আজকের ভিডিওতে আমরা জানবো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির থার্ড ইয়ারের DS-SO-11 অর্থাৎ আরবান সোশিওলজি। আরবান সোশিওলজির এবছরের জন্য 2024-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা কোন কোন প্রশ্নগুলিকে বেশি গুরুত্ব দিয়ে এগোবে এই সামনের কয়েকটা দিন আমরা সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। অর্থাৎ 2024-এর সাজেস্টিভ কিছু কোশ্চেন নিয়ে আজকে আমাদের আলোচনা। আচ্ছা, আরবান সোশিওলজি বেসিক্যালি বলি যে অনেকেরই আরবান সোশিওলজির কনসেপশন ক্লিয়ার নেই। তো আরবান সোশিওলজির যে সিলেবাস, সেই সিলেবাস দেখলে অন্ততপক্ষে সবাই এতটুকু অন্তত বুঝতে পেরেছ আশা করছি যে আরবান সোশিওলজি সম্পূর্ণটাই নগর সমাজ সম্পর্কে আলোচনা হয়। এবার সেই নগর সমাজের গঠন নিয়ে সমাজতাত্ত্বিকদের অবদান, নগর সমাজের সমস্যা, কি সমস্যা আসছে, সেই সমস্যাগুলো কোনগুলোকে সমাধান করার প্রয়োজনীয়তা প্রয়োজন হয়েছে, বা সরকার কি পদক্ষেপ নিয়েছে, এই পার্টগুলোর ওপরেই বেসিক্যালি এই পেপারটির আলোচনা। তো আজকে দেখে নিই যে আমরা কি পার্ট অ্যাকচুয়ালি দেখব। প্রথম পার্টে যেটা হচ্ছে যে আমরা বেশ কিছু কোশ্চেন, আমি প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করে দেবো এবং প্রত্যেকটা কোশ্চেনের আলোচনার পরিধি কতটা হওয়া প্রয়োজন সেটাও আমি বলে দেবো। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে কনসেপশন পুরো ক্লিয়ার হয়ে যাবে যে আমি কোন প্রশ্নটিকে বেশি গুরুত্ব দিতে বলছি, কোন প্রশ্নটিকে কম গুরুত্ব দিলেও হবে। আমি এবছরের জন্য বেশ কিছু কোশ্চেন আমি হাইলাইট করবো, যেগুলো ডবল স্টার দিয়ে দেবো, সেগুলো মাস্ট পড়ে যেতে হবে। এক নম্বর হচ্ছে নগর সমাজ বিজ্ঞানের প্রকৃতি পরিধি। অ্যাকচুয়ালি নগর সমাজ বিজ্ঞানের খুব বেসিক জায়গা থেকে প্রশ্ন আসবেই, কনফার্ম প্রশ্ন এখান থেকে পাবে, এবং সেই বেসিক জায়গার মধ্যে অবশ্যই কিন্তু প্রকৃতি আর পরিধি পড়বে। অর্থাৎ নগর সমাজ বিজ্ঞানের নেচার কি এবং নগর সমাজ বিজ্ঞানের পরিধি কতটা, অর্থাৎ এই প্রশ্নটি আমি ডবল স্টার দিলাম। ওকে, জার্মান স্কুল নগর সমাজ বিজ্ঞানের উত্থান সম্পর্কে আলোচনা করো। এই পার্টটা হচ্ছে নগর সমাজ বিজ্ঞানের সঙ্গে সঙ্গে এটা ডিরেক্টলি সিলেবাসের মধ্যে নেই, কিন্তু ইনডিরেক্টলি নগর সমাজ বিজ্ঞানের উত্থান যদি আমরা পড়তে যাই সেক্ষেত্রে কিন্তু জার্মান স্কুল থেকেই নগর সমাজ বিজ্ঞানের যে উত্থান, সেই উত্থানটা কিন্তু জানতে হবে। অর্থাৎ থিওরিটিক্যাল পার্সপেক্টিভের খুব বেসিক কোশ্চেন, এটা বেসিক কোশ্চেন কিন্তু সেটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভে। থার্ডলি, নগরায়ন ও নগরতত্ত্ববিদ কি বা নগরবাদ, যেটা লুইস স্ট্রিথের নগরবাদ, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে যেতে হবে। আমি ডবল স্টার দিচ্ছি না, কিন্তু এটা দেখতে হবে, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। লুইস স্ট্রিথের নগরায়ন ও নগরতত্ত্ববাদ। তারপর প্রাক ব্রিটিশ ও ব্রিটিশ যুগে ভারতবর্ষে নগরায়নের সম্পর্ক লেখো। অর্থাৎ এই যে প্রাক ব্রিটিশ সময়ে কেমন ছিল এবং ব্রিটিশ টাইম পিরিয়ডে কি ছিল, এই দুটো পার্ট একটু দেখে রাখতে হবে। তারপর পঞ্চমত স্থানান্তর, আমি এটাকে ডবল স্টার দিচ্ছি, এবং এই স্থানান্তরের প্রকারভেদ শুধু নয়, এখানে স্থানান্তরের কারণ এবং ফলাফলও দেখে রাখতে হবে। আমি যদিও পরে পার্টে রেখেছি যে কারণ ও ফলাফল, তাহলে কারণ, ফলাফল এবং প্রকারভেদ। মাইগ্রেশন, এটাকে আমরা ইংলিশে কি বলছি, মাইগ্রেশন। এই মাইগ্রেশনের পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাইগ্রেশনটা একটু ভালো করে দেখতে হবে। এবং তাহলে এটা আমি ডবল স্টার দিলাম। এবং 6 নম্বর, এটাকেও আমি ডবল স্টার দিচ্ছি, যে জীবনধারা হিসেবে নগরবাদ বা আরবানিজম অ্যাজ এ ওয়ে অফ লাইফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই দিয়ে দিলাম। ওকে, তো এই যে প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম, যে 6টা প্রশ্নের কথা বললাম, তার মধ্যে ডবল স্টার দিয়েছি আমি 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্নই কিন্তু এবছরে 10 নম্বরের জন্য 10 নম্বরে আসার মতো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, আর আরেকটা বিষয় বলে রাখি যে আশা করছি সবাই এ বিষয়ে অবগত যে 14ই নভেম্বর থেকে অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে, 14 থেকে 21। এখনও যারা অ্যাসাইনমেন্ট নিয়ে কনফিউশনে ভুগছো যে অ্যাসাইনমেন্টে এবছরে 8টা পেপার, এবং সেই 8টা পেপার চেষ্টা করতে হবে যে সঠিকভাবে অ্যাসাইনমেন্টটাকে সাবমিট করার। তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টে যেহেতু আমাদের 10টা এমসিকিউ 2 নম্বরের, তাহলে 20 নম্বর অ্যাসাইনমেন্টে থাকছে। এটা যদি 20-তে 20 পাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই সেটা পাশ করার জন্য নম্বরটা অ্যাসাইনমেন্ট থেকেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ পাশ করা নিয়ে অন্তত পক্ষে কারোর চিন্তা করতে হবে না। এটা থার্ড ইয়ার সবাই চেষ্টা করবে যেন এবছরে ক্লিয়ার হয়ে যায়, কারোর কোনো সাপ্লি না থাকে। তো সেক্ষেত্রে
অ্যাসাইনমেন্টের পার্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেপ, যে স্টেপটা খুব ভালো করে অবশ্যই সবাইকে ফুলফিল করতে হবে। অ্যাসাইনমেন্ট স্লিপ আশা করছি প্রত্যেকে ডাউনলোড করে নিয়েছো। 14 থেকে 21 পর্যন্ত অ্যাসাইনমেন্ট সাবমিশন হবে, এবং অ্যাসাইনমেন্টের সম্পর্কে আমি ছোট্ট করে একটু বলে দিই, যদিও থার্ড ইয়ার তোমাদের যা বলার কিছু নেই, তারপরেও বলে দিচ্ছি যে সবাই একদম 24/7 এটা পোর্টাল ওপেন থাকবে, যে কোনো সময় কিন্তু দেওয়া যাবে। আর আমাদের থেকে যদি কেউ অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে চায় বা হেল্প লাগে, যে 20-তে 20 পেতে হলে কিন্তু অবশ্যই একটা গাইডেন্সের প্রয়োজন, এবং সেটা অবশ্যই সোশিওলজির স্পেশাল কোনো এডুকেটরের হেল্প নিয়েই করবে, চেষ্টা করবে যিনি সোশিওলজি নিয়ে দীর্ঘদিন পড়াচ্ছেন। স্টাডি সেন্টারগুলোতে যে কাউন্সিলাররা রয়েছে তাদের থেকে দরকার হলে যে স্টাডি সেন্টারে রয়েছে সেই স্টাডি সেন্টার থেকে টিচারদের হেল্প নাও। কিন্তু আমি বলবো যে কোচিং সেন্টারগুলো, একটা কোচিং সেন্টার 10টি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দিচ্ছে, সেই কোচিং সেন্টারের ওপরে চোখ বুজে ভরসা না করাটাই ভালো আমার মনে হয়। তো সেক্ষেত্রে স্টাডি সেন্টার নিজের যে কলেজে পড়ছো সেই কলেজের একজন কাউন্সিলর আছেন যিনি ক্লাস নেন, সেটা খোঁজ নিয়ে তার সঙ্গে কন্ট্যাক্ট করে, তিনি যেহেতু সাবজেক্ট এক্সপার্ট, তিনি হেল্প করতে পারবেন বেটার ওয়েতে। ওকে, বেটার ওয়েতে কেন বলছি, কারণ এই যে 10টা সাবজেক্টের যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, এই যে 10টা সাবজেক্টের যে প্রত্যেকটা সাবজেক্টের যে স্পেশাল টিচার আছে, সেটা কিন্তু কখনোই কনফার্ম বলতে পারি না আমরা কেউ, যে কারণে ম্যাক্সিমাম কোচিং সেন্টারের স্টুডেন্টদের কাছ থেকে আমি শুনতে পাই, আমি কিছু ইনফরমেশনও পেয়েছি যে তারা 20-তে 20 পায় না। এবং 20-তে 20 না পাওয়ার কোনো কারণ নেই। 10টা এমসিকিউ যদি 10টাই সঠিক হয়, কম্পিউটারাইজডভাবে এটার নাম্বারটা আসে, সঠিক হলে অবশ্যই 20 নম্বর পাবে। হ্যাঁ, তো যদি ভুল অ্যান্সার দেয় তাহলে তো 20 নম্বর পাওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে 5 নম্বরের জন্য অবশ্যই আমি বলবো স্টাডি সেন্টারের কাউন্সিলরদের হেল্প নিতে, ওকে, কলেজের টিচারদের হেল্প নিতে। আর আমাদের অনলি সোশিওলজির থেকে যদি কেউ হেল্প নিতে চাও, সেক্ষেত্রে নিচের দেওয়া ফোন নম্বর, এই ফোন নম্বরে যোগাযোগ করে নেবে, বাকি ডিটেলস আমি বলে দেবো। এরপর আসছি পরের পার্টে, নগর সমাজবিজ্ঞান পার্টের। এই পার্টটা আমি 6 নম্বরের জন্য রেখেছি, যে 6 নম্বরের জন্য, আচ্ছা আমি কিছু পার্ট বলছি, আবারও বলছি কিছু পার্ট আমি ডবল স্টার দিচ্ছি, সেগুলো মাস্ট দেখতে হবে। যেমন এখানে নগর উন্নয়নটা কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে, ওকে। প্রাইমেট সিটি খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, একটু দেখে যেতে হবে। নগর সমাজ জীবনের সংস্কৃতির আলোচনা, ডাবল স্টার। গ্লোবাল সিটি, ডবল স্টার, অবশ্যই দেখে যেতে হবে। পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর, এটা কিন্তু মাইগ্রেশনের মধ্যেই পড়ছে। হ্যাঁ, পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর মাইগ্রেশনের মধ্যেই পড়ছে, এটা দেখে রাখতে হবে। আর মাইগ্রেশন যখন কারণ পড়ছো তখন তো পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর পড়তেই হচ্ছে। হ্যাঁ, তো সেই মাইগ্রেশনটা খুব ভালো করে দেখবে। মাইগ্রেশন থেকে 10 + 6 16 নম্বরও পেয়ে যেতে পারো। এরপর আসছি ম্যাক্স ওয়েবারের নগর সম্পর্কিত ধারণা। এই থিওরিটিক্যাল পার্সপেক্টিভটা ডিরেক্টলি নেই, ইনডিরেক্টলি এই পার্টটা থেকে কোশ্চেন আসতে পারে, সে কারণে আমি এটা দিয়ে রেখেছি। এবং নগর সমাজ জীবনের বৈশিষ্ট্য, এটাকে আমি ডবল স্টার দিচ্ছি, ওকে। তাহলে আমি কটা দিলাম এখানে ডবল স্টার? 4টে ডবল স্টার দিয়েছি 6 নম্বরের। এটা কিন্তু এই 4টি প্রশ্ন কিন্তু অবশ্যই মাস্ট দেখে যেতে হবে। আর এখানে আমি বেশি হাইলাইট করছি গ্লোবাল সিটিকে, ওকে। নেক্সট আসছি আমরা সাম্প্রদায়িকতা কি, সাম্প্রদায়িকতার বৈশিষ্ট্যগুলি লেখো। সাম্প্রদায়িকতা কি, সাম্প্রদায়িকতার বৈশিষ্ট্য। আরবান ইকোলজি, ডবল স্টার। মেগা সিটি দেখে রাখতে হবে। বস্তির বৈশিষ্ট্য, বস্তি, স্লাম কিন্তু স্লাম থেকে ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, স্লামের উপর বেস করে আরো 1-2টি প্রশ্ন তৈরি করে রাখতে হবে। হ্যাঁ, যে বস্তির শুধু বৈশিষ্ট্য নয়, বস্তির থেকে আরো অন্যভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে বস্তিটা একটু ভালো করে দেখতে হবে। JNNURM, জওহরলাল নেহেরুর নাম অনুসারে একটা আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট হয়েছিল, JNNURM। তো এটাকে সমালোচনামূলকভাবে একটু মূল্যায়ন করতে হবে। আরবান অ্যাগ্লোমোরেশন, নগর মেগাপলিস, নগর মহাপুঞ্জ, ওকে। তো এগুলো দেখে রাখতে হবে। আর প্যারালালি আমি কয়েকটা সমস্যার কথা বলছি, যেমন প্রবলেম অফ স্লাম। এই যে স্লামের কথা বললাম, স্লামের সমস্যা আসতে পারে। স্লামের সমস্যার মধ্যে কি কি আছে? ক্রাইম আছে, ডিজিটাইজেশন অ্যান্ড ক্রাইম। দেখো যত বেশি আমরা ডিজিটাইজেশন হচ্ছি, ডিজিটাল সোসাইটিতে আমরা ডেভেলপ হচ্ছে ডিজিটাল সোসাইটির, তত ক্রাইমের পার্ট বাড়ছে।
রুরাল আরবান কন্টিনাম, এটা একটু দেখে রাখা যেতে পারে। কমিউনালিজম অ্যান্ড ভায়োলেন্স ইন সিটি, অর্থাৎ সিটিতে কি কি কমিউনালিজম, কি কি ভায়োলেন্স রয়েছে, ভায়োলেন্স হচ্ছে, সেই পার্টগুলো একটু এখানে দেখে রাখতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের 6 আর 10 মিলিয়ে কিছু প্রশ্ন যেগুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই মানে চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই জুনিয়র ভাই বোন যারা রয়েছে বা বন্ধুরা যারা রয়েছে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিও। আর পরবর্তীতে যারা এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে পড়ছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দিও, তাহলে তারা পরবর্তী দুটো ইয়ার আমাদের চ্যানেল থেকে আশা করছি হেল্প পাবে। ওকে, শেষ করছি এখানেই। কোনো রকম কনফিউশন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই নিচের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারো অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে, বা কমেন্ট বক্সেও জানাতে পারো।